সালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে পোর্টফোলিও নিয়ে। আপনারা হয়তো অনেকেই পোর্টফোলিও শব্দটা নতুন শুনছেন। পোর্টফোলিওটা আসলে কী? পোর্টফোলিও হলো কাজের নমুনা বা প্রদর্শনের জন্য একটা স্থান যেখানে আপনার করা কাজগুলো বা আপনার পূর্বে করা কোনো কাজের এক্সপিরিয়েন্স প্রদর্শন করবেন, যাতে করে ক্লায়েন্ট আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা পায়। এবং একজন ডিজাইনার বা একজন ফ্রিল্যান্সারের যদি পোর্টফোলিও থাকে, তাহলে সে তার ক্লায়েন্টকে কনভার্ট করার চান্স বেশি থাকে। সে তার অন্য সকল কম্পিটিটর বা অন্য সকল ফ্রিল্যান্সার থেকে এক ধাপ এগিয়ে থাকে। সো এটি অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সকল ফ্রিল্যান্সারের জন্য। তো চলুন দেখি আমাদের কোন কোন সাইটে আমাদের পোর্টফোলিও শোকেসটা থাকা উচিত। প্রথমে আসে বিহেন্স এবং এরপর হলো ড্রিভেল, পিন্টারেস্ট, পার্সোনাল পোর্টফোলিও সাইট। তো প্রথমে আমরা দেখব বিহেন্সে কীভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আমরা আমাদের প্রজেক্টগুলো আপলোড করব এবং হচ্ছে কিভাবে আমাদের মোড বোর্ড তৈরি করব। তো চলুন দেখি। আমরা চলে যাই, ওকে, গুগলে গিয়ে সার্চ করলাম বিহেন্স লিখে। দেন হচ্ছে এই যে বিহেন্সের অফিসিয়াল ওয়েবসাইট, চলে গেলাম সেখানে। দেন হচ্ছে আমি এখন লগ ইন করবো, নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সাইন আপে ক্লিক করার পর এই যে আমি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করছি। দেন হচ্ছে আমি আমার এই ইমেলটি নিয়ে নিলাম। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমি একটা নাম দিয়ে দেই, আরিফ সাজিদ, মেবি এগুলো আছে এই নামে। আচ্ছা, এই নামটাই থাকুক। আমার জন্ম তারিখ দিয়ে দিলাম নভেম্বর 2003। ওকে, এবং হচ্ছে আপনার এভাবে আপনাদের নাম, আপনার বার্থ ডেট, আর এখানে এই যে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দিলাম না। ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে তারা আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে চাচ্ছে, আমি কোন বিষয়ে দক্ষ। যেমন হচ্ছে আমি ওয়েব ডিজাইনের উপর দক্ষ, তো আমি এখানে খুঁজে দেখি আমার ওয়েব ডিজাইনের জন্য কোন কোন অপশনটা আছে। যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেশন দক্ষ, বা আমি কোন কোন জিনিসগুলো চাই। যেমন হচ্ছে আমি চাই হচ্ছে ক্রিয়েটিভ চ্যালেঞ্জ দিলাম। তারপর হচ্ছে এটা একটা ভুল করছি আমি। এটা হচ্ছে আমার যে নিউজ ফিডটা থাকবে সেটা কোন কোন বিষয়ের উপর আমি নিউজ ফিডটা চাই, আমি যাতে কাস্টমাইজ করে নিতে পারি। লাইক আমি পছন্দ করি গ্রাফিক্স ডিজাইন, ইউআই ইউএক্স। দেন হচ্ছে ইলাস্ট্রেশন, না গ্রাফিক ডিজাইনটা বাদ দিয়ে দিলাম, ইলাস্ট্রেশনটা রাখি। দেন হচ্ছে মাইন আর্টস, গেম ডিজাইন, মোশন টাইপের কিছু নাই, মোশন, ফটোগ্রাফি, মোশন। ওকে, সো সি মাই কাস্টম ফিড। আমি হচ্ছে আমার একটা কাস্টম ফিড তৈরি করছি, জাস্ট আমার এই টপিকসগুলোর উপরে তারা আমাকে শো করবে তাদের ফিডটা। ওকে, তো আমি সি মাই কাস্টম ফিডে ক্লিক করলাম। আচ্ছা, এই যে আমার পছন্দ অনুযায়ী তারা কিছু এই যে গ্রাফিক্স ডিজাইনের কিছু জিনিস শো করতেছে, মোশনের কিছু জিনিস শো করতেছে। ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে যাবো আমার অ্যাকাউন্টে। এই যে আমার অ্যাকাউন্ট, আমি যদি আমার প্রোফাইলে চলে যাই, এটা হচ্ছে আমার বিহেন্স প্রোফাইল। ওকে, তো আমি এখানে আপনার এডিটর প্রোফাইলে গিয়ে নাম, এগুলো ডিটেলস, এগুলো কমপ্লিট করে নেবেন। আচ্ছা, আমি অকুপেশন দিয়ে দিই ওয়েব ডিজাইনার। ওকে, ওয়েব ডিজাইনার, কোম্পানি দিলাম না, লোকেশন সিটি কুমিল্লা, এবং আমি আমার একটা প্লিজ সিলেক্ট ইউর সিটি। ও শিট, আচ্ছা আমি একটা দিয়ে দিই জাস্ট। ওকে, ওয়েবসাইট ইউআরএল arifulshadid.com। ওকে, দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো কানেক্ট করে নেবেন। এই যে এখান থেকে জাস্ট এখানে ফেসবুকে আসে অ্যাড ইউজার নেম, এখানে জাস্ট আপনার ইউজার নেমটা, ফেসবুকের যে ইউজার নেমটা আছে সেখানে এটা জাস্ট সেখানে সাবমিট করে দিবেন। দেন এগুলো কানেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে অ্যাবাউট মিতে আপনার সম্পর্কে কিছু বলবেন, জাস্ট লাইক আমি দেখাই। আমি যদি bs.net/arifulshadid আমার রিয়েল অ্যাকাউন্টে যাই, এটা হচ্ছে আমার বিহেন্স প্রোফাইল। এই যে আমার এখানে আপনারা চাইলে এগুলো থেকে দেখে নিতে পারেন আমি কিভাবে অ্যাড করছি সব কিছু। আপনারা এখান থেকে জাস্ট কপি করতে পারেন, প্রয়োজনে আমি লিঙ্কটা দিয়ে দিব। এগুলো আপনারা ফিল আপ করে নেবেন। এরপর হচ্ছে অ্যাবাউট মি, দেন হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো অ্যাড করবেন। দেন হচ্ছে আপনি যদি কোনো এক্সট্রা লিঙ্ক অ্যাড করতে চান,
তাহলে সেগুলো অ্যাড করতে পারেন। দেন হচ্ছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স, লিঙ্কস, ওকে, এগুলোই। আচ্ছা, দেন হচ্ছে এইভাবে আপনার প্রোফাইলটাকে আপনি সাজিয়ে নেবেন। দেন আমি আবার ব্যাক টু প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে আপনারা প্রজেক্ট আপলোড করবেন। এখন আপনাদের যাদের প্রজেক্ট অলরেডি করা আছে, আপনি হয়তো প্র্যাকটিস ওয়ার্কের জন্য কোনো একটা প্রজেক্ট করছেন, সেগুলো আপনি আপলোড দিতে পারেন। যদি আপনার তেমন কোনো প্রজেক্ট না থাকে, যদি আপনি ধরুন ওয়েব ডিজাইনার বা আপনি এসইও এক্সপার্ট, অথবা আপনি হচ্ছেন আমাদের এখানে মূলত 3 ধরনের মানুষ আছে, তারা হচ্ছে ওয়েব ডিজাইনার, এসইও, আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস শপিফাই নিয়ে কাজ করে যারা, তারা আছে। তো আমি যারা ওয়ার্ডপ্রেস শপিফাই নিয়ে কাজ করে তাদের জন্য একটু দেখাই। লাইক হচ্ছে থিম ফরেস্টে চলে যাবেন। থিম ফরেস্টে যাওয়ার পরে চলে গেলাম সেখানে। দেন হচ্ছে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস টেমপ্লেট। আচ্ছা, ওয়েবসাইট টেমপ্লেট। আমরা যদি দেখি ওয়ার্ডপ্রেস টেমপ্লেট আছে, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, এটা যেহেতু ইনভেটর। এখান থেকে আপনি যেগুলো আন্ডাররেটেড, মানে যেগুলো খুব বেশি মানুষ কিনে নাই, সে সকল থিম থেকে কিছু টেমপ্লেটের স্ক্রিনশট নিয়ে আপনি আপনার পেজে আপলোড দিয়ে দিবেন, সরি আপনার বিহেন্সে প্রজেক্ট হিসাবে আপলোড করবেন। লাইক আমি একদম লাস্টের পেজগুলোতে চলে যাই, 60, সেখানে গিয়ে আমি একটা টেমপ্লেট নিয়ে আসি। লাইক এটা নিয়ে আসতে পারি, এটা নিয়ে আসতে পারি, ওকে। এখানে মাত্র 235টা সেল হয়েছে, তো এটা আন্ডাররেটেড। তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমি আমার প্রজেক্ট হিসাবে আপলোড করতে পারি, যেহেতু আমি নতুন এবং হচ্ছে আমার আগের করা কোনো প্রজেক্টই নেই। তাহলে আমার কী করতে হবে, আমাকে এরভাবে কিছু কয়েকদিন, আমরা যখন আস্তে আস্তে আমি প্রজেক্ট করা শুরু করবো, তখন কিন্তু আমার পোর্টফোলিও আস্তে আস্তে বিল্ড আপ হবে, আমার নিজের করা সাইট থাকবে, তখন আমি এগুলো ডিলিট করে দিব, যেগুলো আমি অন্য সাইট থেকে কপি করে এনে রাখছিলাম, ওকে। তো আপাতত আমি এগুলো ইউজ করতে হবে। এখান থেকে আপনারা জাস্ট করবেন, এখানে আমি একটা স্ক্রিনশট, আমাকে ফুল পেজ স্ক্রিনশট নিতে হবে। তার জন্য আমি এটা যদি দেখি, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার এক্সটেনশন, ওকে, এই যে একটা এক্সটেনশন নিয়ে আসি আমি, ওকে, অ্যাড টু ক্রোম দিলাম, এক্সটেনশনটা অ্যাড করে ফেলি। ওকে, আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, আমি জাস্ট পিন করে দিলাম, ওকে। এখন হচ্ছে আমি এটাকে স্ক্রিনশট তুলবো। কীভাবে তুলবো, এখান থেকে জাস্ট, ওকে, এই যে আমারটা অ্যালাউ, ফুল পেজের একটা স্ক্রিনশট তারা ক্যাপচার করবে। আচ্ছা, দেখ কি করছে সে, ওকে। এখন জাস্ট আমি এডিট করব, এডিট করে যদি দেখি বাম পাশে সে আমার কিছু এক্সট্রা জায়গা নিছে, শেপ থেকে ফরম্যাটিং, ক্রপ ইমেজ, আমি ক্রপ করে নিই, জাস্ট এই যে ক্রপ করে নিচ্ছি, ওকে। এই পর্যন্ত রাখলাম, ওকে। দেন হচ্ছে ডান ক্রপিংয়ে ক্লিক করলাম, আমার পোর্টফোলিওর জন্য আমার ওয়েবসাইটটা রেডি, ওকে। এখন আমি জাস্ট, ওকে, দেন আমি এডিট থেকে ব্যাক করি। আচ্ছা, দেন হচ্ছে আমি এই যে ডাউনলোড ইমেজ পিএনজি আকারে ডাউনলোড করে ফেলি, অ্যালাউ, ওকে। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এই যে, ও সরি, এখান থেকে এটা ক্রপ হয় নাই, তো আমি আমার ডিফল্ট এডিটর থেকে এডিট করে নেই। ওকে, ডান। সেভ অপশন, সেভ এস কপি, ডাউনলোডে রেখে দিলাম, ইয়েস, ওকে। এই জামাটা চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা কি করব, আমার প্রজেক্ট হিসাবে বিহেন্সে আপলোড করব। তো আমি চলে যাই আমার বিহেন্স পোর্টফোলিওতে,
আসলাম, এই যে এখানে লেখা আছে দেখেন ক্রিয়েট এ প্রজেক্ট। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। দেন হচ্ছে এখান থেকে আমি কি করব, জাস্ট একটা ইমেজ নিব। ইমেজটা কই, আমার ডাউনলোডে আছে, সরি এই যে ইমেজটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, একটু ধৈর্য ধরি আমরা। আচ্ছা ওকে, এই যে আপলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে কি করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর প্রথমে আমাকে দেখবেন যে আমার ইমেজের যে কভারটা, এটা হচ্ছে প্রজেক্ট কভার। প্রজেক্ট কভারটা আসলে কি, আমি যদি বিহেন্সে আবার যাই, ধরুন আমি এখানে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলাম, ওয়েব ডিজাইন। আচ্ছা, এখানে দেখেন আমি যদি ওয়েবসাইট ডিজাইনে যাই, নিচের দিকে যাই একটু, এই যে ধরুন এখানে এখানে কিন্তু সে কোন ইমেজটাকে, এই ইমেজটাকে সে কভার ইমেজ হিসেবে দিয়েছে, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ঠিক না? তো এখানে আমি যদি কোনোভাবে পিক করতে পারি, এই যে দেখেন এই যে সে এই ইমেজটাকে সে কভার ইমেজ হিসেবে দিচ্ছে, আমি তো সেটা কিভাবে করে, এখান থেকে জাস্ট এডিট কভার ইমেজে ক্লিক করবেন। দেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার যেই জায়গাটুকু কভার ইমেজ হিসেবে দিতে চান সেই জায়গাটুকুতে নিয়ে আসবেন, জাস্ট এইভাবে। এই যে আমার এখন কভার ইমেজটা দেখতে সুন্দর লাগতেছে, আমি জাস্ট এই রাখি, এই যে অনেক সুন্দর লাগতেছে না? তো একজন ক্লায়েন্ট বা একজন ভিউয়ার যখন একটা সুন্দর কভার ইমেজ দেখবে, তখনই সে আমার সেই পোর্টফোলিওতে ক্লিক করবে অ্যান্ড তারা আমার পুরো পেজটা দেখতে পারবে, ঠিক আছে? তো এটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা কভার ইমেজটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি ক্রপে ক্লিক করলাম, ওকে, এই যে আমার কভার ইমেজ হয়ে গেছে। এখন হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা আমি কপি করছিলাম, সেটা হচ্ছে কি নিয়ে, পডকাস্ট। ওকে, পডকাস্ট ওয়েবসাইট। ধরুন আমি দিলাম যে, লিখলাম আমার টাইটেল দিচ্ছি পডকাস্ট ওয়েবসাইট ডিজাইন ইউজিং ওয়ার্ডপ্রেস অ্যান্ড এলিমেন্টর। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে প্রজেক্ট ট্যাগ। তো প্রজেক্ট ট্যাগগুলো কী কী হবে, যেমন হচ্ছে আমি এই ওয়েবসাইটে আমি যেহেতু ওয়েব ডিজাইনের উপর কাজ করতেছি, তো আমি এখানে ওয়েব ডিজাইন লিখলাম, ওয়েব ডিজাইন। এই যে আমার ওয়েব ডিজাইনের উপর 1.1 মিলিয়ন প্রজেক্ট আপলোড করা আছে। দেন হচ্ছে ল্যান্ডিং পেজ, ও শিট বানানটা ভুল করছি, ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে পডকাস্ট, পডকাস্ট। ওকে, দেন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিই ডিজাইন, ব্র্যান্ড আইডেন্টিটি, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, ইউআই ইউএক্স। ওকে, ইউআই ইউএক্স হচ্ছে এলিমেন্টর। ওকে, আমি আমার ট্যাগগুলো দিয়ে দিলাম, আপনারা এখানে 10টার মতো ট্যাগ ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমাকে টুলস ইউজ, আমি এই সাইটটা তৈরি করতে কোন কোন টুলস ইউজ করছি, লাইক আমি ইউজ করছি কি ওয়ার্ডপ্রেস। ওকে, দেন ইউজ করছি এলিমেন্টর, ঠিক আছে, এলিমেন্টর ইউজ করছি। দেন হচ্ছে ভিউ অল ফিল্ডে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমার ফিল্ডটা কি, আমার ফিল্ডটা যেহেতু ওয়েব ডিজাইন, আমি ওয়েব ডিজাইনটা সিলেক্ট করলাম। ওয়েব ডিজাইন সিলেক্ট করার পর ওকে, জাস্ট ওয়েব ডিজাইনটা সিলেক্ট করি, দেন আমি জাস্ট ডানে ক্লিক করলাম। ওকে, তো আমার ফিল্ডটাও আমি সিলেক্ট করে দিলাম, আর ভিজিবিলিটি এভরিওয়ান থাকবে। দেন এখানে তেমন কোনো কাজ নেই, আমি জাস্ট পাবলিশ করে দিব। ওকে, আমার ওয়েবসাইটটা, আমার প্রজেক্টটা আপলোড হয়ে গেছে। ওকে, এখন যে কেউ চাইলে আমার এই প্রজেক্টটার মধ্যে, আপনি চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন, এই যে এখান থেকে লিঙ্কটা নিয়ে শেয়ার করতে পারবেন এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে এভাবে। এরপর হচ্ছে আপনাকে এই প্রজেক্টের মধ্যে কমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো আপনারা একজন আরেকজনকে এভাবে কমেন্ট করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। আচ্ছা, দেখবেন যে আপনাদের প্রজেক্ট, আপনাদের প্রোফাইলটা আস্তে আস্তে ভারী হয়ে যাবে। আর বিহেন্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়, তো আপনাদের বিহেন্স প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে সাজাবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি যদি দেখি, আমি একটু প্রোফাইলে যাই, যে আমার বিহেন্স প্রোফাইলে গেলে এই যে আমার প্রজেক্টটা আমি যেটা আপলোড করছি, এই যে দেখেন আমি যে অ্যাপ্রিসিয়েট করছিলাম সেই অ্যাপ্রিসিয়েটটা, আর আমি যে ভিউ করছিলাম সেই ভিউটা,
একজন ভিউ, একজন অ্যাপ্রিসিয়েট। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আমি পডকাস্ট ওয়েবসাইটের উপর বিল্ড করছি। আচ্ছা, এখন হচ্ছে মোডবোর্ড কি? মোডবোর্ড হচ্ছে একটা ক্যাটাগরি বলতে পারেন বা কালেকশন বলতে পারেন, বা আমি ধরুন ক্যাটাগরিতে কি রাখতে চাই, ধরুন আমি এটা তো আমার একটা ওয়েবসাইট ডিজাইন, তা আমি হয়তো বা গ্রাফিক ডিজাইনেরও কাজ করি, তো আমি এখানে জাস্ট আর একটা আলাদা আলাদা সেকশন তৈরি করে রাখতে চাই, যে এখানে আমার গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আমি রাখছি, এখানে আমি আমার ওয়েব ডিজাইনের কাজগুলো রাখছি, এখানে ল্যান্ডিং পেজ রাখছি, এখানে ই কমার্স ওয়েবসাইট রাখছি। তো এটাকে আমি আলাদা করবো কীভাবে? আমি জাস্ট এখানে ঢুকলাম, ঢোকার পর আমি এখান থেকে সেভে যাব। সেভে যাওয়ার পর আমার যেহেতু কোনো মোডবোর্ড নাই এই পর্যন্ত, তো আমি নিউ মোডবোর্ডে ক্লিক করলাম এবং লিখলাম যে এখানে ওয়েবসাইট ডিজাইন। ওকে, ওয়েবসাইট ডিজাইন লিখলাম এবং হচ্ছে ক্রিয়েট। দেন হচ্ছে আমি এটাকে সিলেক্ট, অটোমেটিক ডিফল্ট সিলেক্ট হয়ে গেছে, দেন আমি সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমি মোডবোর্ডে যাই, দেখবো আমার একটা মোডবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। সেখানে গেলে আমার ওয়েব ডিজাইনের যত প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট আমি যদি অ্যাড করে দিই, তখন এখানে এসে ক্লায়েন্ট ইজিলি দেখতে পারবে যে আমার ওয়েব ডিজাইনের উপর এক্সপিরিয়েন্স কেমন বা দক্ষতা কেমন। ঠিক আছে, আমি কোন কোন সাইট তৈরি করছি ওয়েব ডিজাইনের। আচ্ছা, এখন হচ্ছে আমি তো দেখালাম ওয়েবসাইট ডিজাইনের উপর। আপনারা যারা এসইওতে আছেন তারা আপনারা কি করবেন? আপনারা জাস্ট দেখবেন আপনাদের, আমি এই ফিল্ডটা সম্পর্কে তো আমরা টাহামরি জানি না এসইও সম্পর্কে। আমি যদি এসইও নিয়ে চার্জ দিই, যে যারা এসইও নিয়ে কাজ করে তারা কিভাবে আপলোড করছে তাদের প্রজেক্টগুলো, যেমন হচ্ছে এই যে এসইও রিপোর্ট, সে একটা সার্চে একটা মেবি কেস স্টাডি তৈরি করছে, সে তার কেস স্টাডির সব কিছু তুলে ধরছে হয়তো। আমি যদি দেখি এই যে এসইও রিপোর্ট, এই যে কি বিফোর আফটার দিছে, ব্যাক লিঙ্ক, একটা অ্যানালাইটিক্স দিছে। আচ্ছা, এভাবে আপনার এই যে টার্গেটেড কিওয়ার্ড আর র্যাঙ্কিং, কোন কিওয়ার্ডের উপর সে কোন র্যাঙ্কিংয়ে আছে সেগুলো শো করতেছে। তো আপনারা এইভাবে কেস স্টাডি দিতে পারেন। ওকে, আর হচ্ছে কিভাবে আপনারা চাইলে কিন্তু এখানে একের অধিক ইমেজ ইউজ করতে পারেন। জাস্ট আমি যদি প্রজেক্টে ক্লিক করি আবারও, আমি তো জাস্ট এখানে একটা ইমেজ ইউজ করছি, আপনারা চাইলে কয়েকটা ইমেজ অ্যাড করতে পারবেন। লাইক দেখাই, জাস্ট এই যে ধরুন একটা ইমেজ, দেন আপনি চাইলে আরেকটা ইমেজ অ্যাড করতে পারবেন। আবার যদি ইমেজে ক্লিক করে অ্যাড, লাইক হচ্ছে আমি এইখান থেকে এই ইমেজটা নিয়ে আসি, এই যে আমি আরেকটা ইমেজ। তো এইভাবে আপনি পুরো ইমেজটা, এই যে এখান থেকে আপনি আপনার এটার সাইজ তৈরি ঠিক করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি অনেকগুলো ইমেজ তৈরি করে এটা কেস স্টাডি হিসেবে আপনার প্রজেক্টগুলো আপলোড করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমাদের বিহেন্সের কাজটা মোটামুটি শেষ। আমরা যদি আমাদের বিহেন্স প্রোফাইলটা একবার লাস্টবারের মতো ভিজিট করি, বিহেন্স প্রোফাইলটা, এটা হচ্ছে আমাদের বিহেন্স প্রোফাইল। আপনারা আপনাদের প্রোফাইলের যত এডিট প্রোফাইলে গিয়ে সকল ধরনের টেক্সট বা আবার আপনার সম্পর্কে আপনার লিঙ্কসগুলো, আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু কানেক্ট করে নেবেন। ওকে, আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে নেক্সট স্লাইডে, দেখি কি আছে আমাদের। বিহেন্সের পর আছে ড্রিবল। ওকে, তো আমরা এখন ড্রিবল অ্যাকাউন্ট করি। ওকে, ড্রিবলে গেলাম, ড্রিবলে চলে গেলাম। এখন হচ্ছে এটা ড্রিবলের অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, এখানে হচ্ছে আমি সাইন আপে ক্লিক করলাম, সাইন আপ উইথ গুগল। আমি আমার ইমেলটা সিলেক্ট করে নিলাম, জাস্ট কন্টিনিউ উইথ ইমেল। ইমেল হচ্ছে আরিফুল সাজিদ। যেহেতু আমার এই নামে একটা বিহেন্স প্রোফাইল, ড্রিবল প্রোফাইল আছে, তো আমি ডেভ সাজিদ লিখলাম, ডেভেলপার সাজিদ। এখানে জাস্ট আমার ইমেলটা, পাসওয়ার্ডটা আমি ইউজ করি। ওকে, দেন হচ্ছে এখানে আমাকে টিকমার্ক দিতে হবে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, ইউজার নেমটা অলরেডি টেকেন, তো আমি ডেভ সাজিদ 13 লিখে দিলাম। পাসওয়ার্ড ক্যান নট ব্ল্যাঙ্ক। আচ্ছা, সাজিদ, পাসওয়ার্ড কি দেওয়া যাচ্ছে? ইউজ স্ট্রং পাসওয়ার্ড। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। নেভার, এখন হচ্ছে আমি আমার ইমেজটা আপলোড করব এখান থেকে, জাস্ট একটা ইমেজ আপলোড করে দেই। ওকে, আমার ইমেজটা আপলোড করে দিয়েছি। আমার ইন্টারভিউ লোকেশন হচ্ছে বাংলাদেশ, কুমিল্লা, বাংলাদেশ। ওকে, দেন হচ্ছে
কন্টিনিউ। ফার্স্ট থিংস ফার্স্ট, ইউ হ্যাভ টু হায়ার, ইয়েস, কন্টিনিউ। হোয়াট পজিশন ইউ লুকিং টু ফিল, ব্যাকে যাই যদি একটু, সেভ। কোম্পানি নেম নাই, ব্যাকে যাই আরেকবার, সরি ব্যাকে যেতে হবে, আমরা ভুল করে ফেলছি, আমরা এখানে নো দিব, সরি। আর ইউ ডিজাইনার, ইয়েস, কন্টিনিউ। আচ্ছা, এখন হচ্ছে আমি কাকে কাকে ফলো করবো, আমাকে কয়েকজনকে ফলো করতে বলতেছে, আমি কয়েকটাকে ফলো করে ফেলি। দেন হচ্ছে চারটা গ্রুপ ফলো করলাম, দেন কন্টিনিউ টু সিলেক্ট করলাম। ওকে, তো ওয়েলকাম টু ড্রিভেল, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। টেক মাই প্রোফাইল, ওকে, এটা হচ্ছে আমার ড্রিভেলের প্রোফাইল। ওকে, এটা হচ্ছে আমার একটা ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমি আমার প্রজেক্টগুলো আপলোড করব। এখানে আপলোড ইউর ফার্স্ট শট, এখানে প্রজেক্টটাকে বলা হয় শট। তো আমি এখানে আপলোড ইউর ফার্স্ট শটে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করতে পারি, অথবা আমি যে এখানে ডাউনলোড করছিলাম এখান থেকে জাস্ট নিয়ে আসি। ওকে, আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিলাম, তো এখানে আবার লিখে দিলাম পডকাস্ট ওয়েবসাইট ডিজাইন ইউজিং ওয়ার্ডপ্রেস। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট এখান থেকে আচ্ছা, আপনার ইমেজটা অ্যাড করলেন, টাইটেলটা অ্যাড করলেন। এখন হচ্ছে এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনি কিছু অ্যাড করতে চান, সেগুলো অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে আপনি এই প্রজেক্ট করতে গিয়ে আপনি কোন কোন টুলস ইউজ করছেন, কী কী ইউজ করছেন, এখানে কয়টা পেজ আছে, এই ওয়েবসাইটটা কার জন্য অ্যাড করছেন, সকল কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এখানে ধরুন আপনার ওয়েবসাইট, যদি আপনার এটা লাইভ ওয়েবসাইট হয়ে থাকে আপনার ক্লায়েন্টের, তখন আপনি এখানে লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, এবং নিচে বলতে আপনি যদি লিখে দিতে পারেন যে হায়ার মি, দেন হচ্ছে আপনার ফাইবার লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। তো আপনি এখানে সকল কিছু অ্যাড করতে পারেন, আপনার যে সকল টেক্সট প্রয়োজন। আচ্ছা, দেন ইনসার্ট ব্লকে ক্লিক করলে কি আছে, আপনি আরও ইমেজ অ্যাড করতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, গ্যালারি অ্যাড করতে পারবেন। আমি এগুলো অ্যাড করতেছি না, আপনাদের যাদের প্রয়োজন এগুলো অ্যাড করবেন। তবে গ্রাফিক্স ডিজাইনের জন্য ড্রিভেলটা অনেক ইম্পর্ট্যান্ট। আর ওয়েব ডিজাইনার যারা আছেন বা এসইও যারা আছেন তারা হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, দেন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। দেন হচ্ছে আমার এখানে ট্যাগস ম্যাক্সিমাম 20টা ট্যাগ অ্যাড করতে পারবো। তো আমি এখানে প্রথমে দিই ওয়েব ডিজাইন আসে নাই, ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ই-কমার্স ল্যান্ডিং পেজ। আর লাগবে না, এখানে আপনি সর্বোচ্চ 20টা দিতে পারবেন, আপনার যতগুলো প্রয়োজন আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এখন আমি জাস্ট আমার থাম্বনেলটা অ্যাড করে দিব। তো আমার হচ্ছে এটা হচ্ছে আমার থাম্বনেল, আমি জাস্ট এখান থেকে জাস্ট একটু করে দিই। ওকে, ক্রপ অ্যান্ড সেভ। এই যে আমি আমার থাম্বনেলটা অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে কি আছে, অ্যাড টু প্রজেক্ট, চুজ প্রজেক্ট, ডাউনলোডস, না এখানে আমার কোনো কিছু না, এগুলো হচ্ছে প্রো ভার্সন, যারা ড্রিভেল প্রো তারা এগুলো ইউজ করতে পারবে। লুকিং ফর ফিডব্যাক, আচ্ছা এটা আপনি অপশন অন করে রাখবেন, তাহলে আপনাকে কমেন্ট করতে পারবে, আপনাকে ফিডব্যাক দিতে পারবে। দেন হচ্ছে পাবলিশ নাও, আমি ক্লিক করলাম। ওকে, এটা হচ্ছে আপনার ড্রিভেল শর্টস। ওকে, তো এখানে আপনার এই যে ফিডব্যাক দিতে পারবে, যারা আপনার ডিজাইনটা দেখবে তারা আপনাকে ফিডব্যাক দিতে পারবে। দেন হচ্ছে শেয়ার, শো ডিটেলস, আর হচ্ছে এডিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা যাব আমাদের প্রোফাইলে চলে যাই। আমি এখন যাব কালেকশনে। ওকে, তো আমি ওয়ার্কে যাই, আবার গিয়ে এখান থেকে আমি জাস্ট সেভ করবো কীভাবে। আচ্ছা, আপনি যখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার অ্যাকাউন্টটা থাকবে একটা লিমিটেড অ্যাকাউন্ট। আপনি যদি সকল ধরনের টাস্ক ফিল আপ না করেন, এই যে আপলোড ইউর ওয়ার্ক, কমপ্লিট প্রোফাইল, সেট আপ ওয়ার্ক প্রেফারেন্স, সেগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনি তাদের কাছে সাবমিট করতে পারবেন না আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি কমিউনিটিটাকে ফলো করতে পারবেন না, ইউ ক্যান নট বি লাইকড অর সেভড। আপনি আপনার কালেকশন বা মুড বোর্ড অ্যাড করতে পারবেন না, বা কোথাও কোনো পোস্টে বা কোনো একটা প্রজেক্টে লাইক করতে পারবেন না। সো হচ্ছে ইউর ওয়ার্ক ইজ অনলি ভিজিবল অন ইউর প্রোফাইল টু লগড ইন ইউজার্স,
ইজ নট ভিজিবল ইন পাবলিক ফিড। এটা পাবলিক মানে যারা অন্যান্য ডিজাইনারের ফিডে, সেটা নিউজ ফিডে বলতে পারেন যে তাদের পাবলিক ফিডে সেটা যাবে না। ইউ উইল আনএবল টু লিভ ফিডব্যাক অন আদার ওয়ার্ক অন রিসিভ ফিডব্যাকস অন ইউর্স। আচ্ছা, আপনি এগুলো করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে কী করতে হবে, এই ধরনের টাস্কগুলো, যেমন হচ্ছে আপনি সেখানে টাস্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে প্রজেক্ট অ্যাড করলেন, দেন হচ্ছে ক্যান্সেল, আবার ক্লিক করলাম, আবার আমি এখানে যাই, দেন হচ্ছে এই যে কমপ্লিট প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করে ফেলবেন। দেন হচ্ছে আর কি বাকি থাকে, আচ্ছা প্রেফারেন্স, আপনি কি ফুল টাইম কাজ করেন নাকি পার্ট টাইম, দেন হচ্ছে আপনি কোথা থেকে কাজ করেন, রিমোটলি কাজ করেন কিনা, আপনি কি ইউএসএ ওয়ার্কিং ইজ ইউএসএ ভিসা, নো, এগুলোর পর হচ্ছে আপনার স্যালারি রেঞ্জ, আপনি ফ্রিল্যান্সিং কন্ট্রাক্টে কাজ করতে চান, আপনার মিনিমাম ফিক্সড বাজেট, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনার স্পেশালিটিস কোনটা কোনটা, আপনি কোন বিষয়ে কাজ করেন, লাইক হচ্ছে এখানে ওয়েব ডিজাইন আছে, ইউআই ইউএক্স, এগুলো আপনি অ্যাড করে দিবেন। দেন হচ্ছে সেভ অ্যান্ড অ্যাকসেপ্ট করে দিলে তারপর হচ্ছে আপনি এখানে সাবমিট ফর রিভিউ, তারা যদি আপনাকে অ্যাপ্রুভ করে দেন আপনি এই কাজগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাই আপনারা কীভাবে মোড বোর্ডে ড্রিবল অ্যাড করবেন। আমি যদি আমার নিজের প্রোফাইলে যাই, ড্রিবল, আচ্ছা দেন হচ্ছে লগ ইন, আচ্ছা এই যে আমার অ্যাকাউন্টটা, এখন আমি যদি যাই আমার অ্যাকাউন্টে চলে যাই, আচ্ছা আমি মাত্র যে অ্যাকাউন্টটা করছিলাম সেখানে কিন্তু একটা লিমিটেড অ্যাকাউন্ট হিসেবে লেখা ছিল, কিন্তু এখানে কিন্তু লিমিটেড অ্যাকাউন্টটা লেখা নাই, ঠিক না। তো এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা মোড বোর্ড বা কালেকশন অ্যাড করতে পারবেন। তো আমি এখানে জাস্ট সেভ ডে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ কালেকশন, আমি লিখলাম যে আমার ওয়েবসাইট ডিজাইন, বা এটা যেহেতু ল্যান্ডিং পেজ আমি এখানে লিখি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজেস। এখানে আপনি ডিসক্রিপশনাল অপশনাল আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন হচ্ছে আমি ক্রিয়েট কালেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই যে ল্যান্ডিং পেজটাকে এখানে সিলেক্ট করে দিলাম, ডান। এখন যদি আমি কালেকশনে যাই, এই যে আমার একটা কালেকশন রেডি হয়ে গেছে, সেখানে আমার ল্যান্ডিং পেজের ইমেজগুলো শো করতেছে। ওকে, তো আপনার যখন অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে দেন আপনি কালেকশনটা অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা তো আশা করি ড্রিবলটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমাদের নেক্সট যেটা ছিল, আমরা যদি স্লাইডে যাই, ড্রিবল শেষ হয়েছে, এখন হচ্ছে পিন্টারেস্ট। আচ্ছা পিন্টারেস্ট যদি একটু দেখি আমরা, পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, হচ্ছে এটা হচ্ছে পিন্টারেস্ট। ওকে, এখন আমি জাস্ট লগ ইন করবো এখান থেকে, কন্টিনিউ অ্যাজ আরিফ, জাস্ট লগ ইন করে ফেললাম এখানে। ওকে সরি, লগ ইন না, সরি সাইন আপ হবে, এখানে সাইন আপ করবো। এখান থেকে জাস্ট এন্টার এর বার্থ ডেট, মান্থ হচ্ছে আমার 11/13/2003, ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি আমার বার্থ ডেটটা দিয়ে দিলাম, হচ্ছে আমার এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, অনেক ইজি। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম, দেন হচ্ছে হোয়াটস ইউর জেন্ডার, মেল, নেক্সট, হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অফ লিভ, ইংলিশ, বাংলাদেশ দিয়ে দিতে পারি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ডু ইউ লিভ, এখানে কোনটা দিলে বেটার হবে, ইউএস দিয়ে দিই। ওকে নেক্সট, আচ্ছা এখানে আছে হোয়াটস ইউর ইন্টারেস্টেড ইন, আমি যদি এখান থেকে আমার ওই যে নিউজ ফিডটাকে কাস্টমলি তৈরি করতে চাই, লাইক আমি কী কী পছন্দ করি, অ্যানিমি পছন্দ করি, ফটোগ্রাফি, অ্যান্ড তারপর হচ্ছে কী কী অ্যাস্ট্রোনমি, দেন হচ্ছে ডিজাইন, এরপর হচ্ছে কী আছে আর কি দেওয়া যায়, কমিক্স আর্ট, মার্ভেল, স্পোর্টস কার। তো আমি এখানে আমার মিট ইউর হোম ফিড, আমার হোম ফিডটার সেইভাবে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার হোম ফিড। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম থিম ফরেস্ট থেকে কিভাবে আপনারা ডিজাইন নিয়ে আপনাদের পোর্টফোলিওতে আপলোড করতে পারেন। আপনারা চাইলে এখান থেকেও আপনাদের ডিজাইনগুলো নিতে পারেন। লাইক আমি যদি এখানে ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করি, প্রচুর পরিমাণে ওয়েবসাইট ডিজাইন এখানে আছে। আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নিজেটা প্র্যাকটিস করতে পারেন এবং বিহেন্সে আপলোড করতে পারেন। তবে কিছুটা সময়ের পর আপনি যখন নিজের প্রজেক্ট করবেন, নিজের ক্লায়েন্টের কাজ করবেন, তখন এই প্রজেক্টগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা
যদিও এটা ইলিগেল, কারণ হচ্ছে আমাদের এখন যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নাই বা আপনি কোনো কাজ করেন নাই এই পর্যন্ত, যার কারণে আমরা এগুলো ইউজ করতেছি। আচ্ছা, ওকে। দেন হচ্ছে এখন আমি দেখব কিভাবে আমরা কোনো একটা প্রজেক্ট আপলোড করতে পারি এখানে। ক্রিয়েট পিন, আমি একটা ক্রিয়েট পিন বানাই। এটা হচ্ছে আমি এখানে আমার যেটা প্রজেক্ট সেটা আমরা আপলোড করে দিব। এটা হচ্ছে আমার প্রজেক্টটা, ওকে। এখান থেকে জাস্ট আমি এডিট করে আমাকে ওকে, আচ্ছা ডান। আমার প্রজেক্টটা টাইটেলটা হচ্ছে সেম টাইটেল, পডকাস্ট ওয়েবসাইট ডিজাইন ইন ওয়ার্ডপ্রেস আর ইন ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম। হচ্ছে ডেসক্রিপশনে কিছু লিখতেও পারি, না চাইলে লিখবেন আপনারা কিছু। দেন হচ্ছে আপনাদের ফাইবারের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিতে পারেন, আপনাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, অথবা আপনাদের ফেসবুকের লিঙ্ক দিয়ে দিতে পারেন বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন, যাতে করে কোনো একটা ক্লায়েন্ট যখন আপনার এই ডিজাইনটা দেখবে, তার যদি ডিজাইনটা পছন্দ হয়, যাতে আপনার সাথে সে কন্ট্যাক্ট করতে পারে, ওকে। এবং আপনার এই ইমেজটাতে ক্লিক করলে আপনি কোন লিঙ্কে পাঠাতে চান, আপনি যদি ফাইবারের লিঙ্কে পাঠাতে চান, এখানে fiverr.com আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, ওকে। দেন হচ্ছে ব্র্যান্ড, চুজ এ ব্র্যান্ড। আপনার ব্র্যান্ড কোনো ব্র্যান্ড আছে, বোর্ড। এখানে কোনো বোর্ড ক্রিয়েট করা নাই, তাহলে আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট বোর্ড, এটা হচ্ছে মোড বোর্ড যেটা, সেটা বোর্ড। আমি এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করে রাখি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজের একটা বোর্ড, ল্যান্ডিং পেজ। এটাকে সিক্রেট রাখতে চান আপনি, শুধুমাত্র নিজে দেখার জন্য রাখতে চান? না, আমি এটা চাই যে আমার ক্লায়েন্টরাও যাতে এই বোর্ডগুলো খুঁজে পায়। তাহলে এখান থেকে ল্যান্ডিং পেজটা অ্যাড করে দেন ক্রিয়েটে ক্লিক করলাম। দেন হচ্ছে ট্যাগগুলো ইউজ করবেন, লাইক ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর হচ্ছে ল্যান্ডিং ওয়েব ডিজাইন যেটা স্যার দেখি, আচ্ছা আসছে, হ্যাঁ, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস অ্যাড করলাম, এলিমেন্টর অ্যাড করলাম, এই ওয়েব দিয়ে মোর অপশনে ক্লিক করলাম। অ্যালাউ পিপল টু কমেন্ট, আপনার এই বোর্ডে মানুষ কমেন্ট করতে পারবে। আর শো সিমিলার প্রোডাক্টস, এখানে নিচে সিমিলার প্রোডাক্ট শো করবে কিনা সেটা দেখাইতেছে। আমি চাচ্ছি যে শো সিমিলারটা অফ করে দিলাম, তাহলে আমার এই ডিজাইন থেকে অন্য মানে ক্লায়েন্ট এসে যখন আমার ডিজাইনটা দেখবে, অন্যান্য কারোর ডিজাইন সেখানে শো করবে না। আমি এখান থেকে জাস্ট পাবলিশ করে দিই, ওকে। এটা হচ্ছে এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, এই যে আমার একটা পিন তৈরি হয়ে গেছে, আমার অল পিনস, এখানে যদি আমরা এখানে যেগুলো পিন তৈরি হয়ে গেছে, এবং হচ্ছে আমার যে বোর্ড আছে সেই বোর্ডে আমার এই বোর্ড ল্যান্ডিং পেজের বোর্ডের মধ্যে আমি যতগুলো ডিজাইন করবো ল্যান্ডিং পেজের উপর, সেগুলো আমি এখানে অ্যাড করে দিব, যাতে করে ক্লায়েন্ট এসে দেখতে পারে যে আমি ল্যান্ডিং পেজের উপর কতটা এক্সপার্ট বা আমি কী পরিমাণ কাজ করছি, ওকে। আচ্ছা, তো মোটামুটি এগুলো বুঝাইতে পারছি আপনাদেরকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও, বিকজ এখানে আপনার সকল ধরনের ডিটেলস থাকে। আপনি অ্যাজ এ ডিজাইনার আপনার যত ডিটেলস থাকবে, পার্সোনাল ডিটেলস, আপনি কোন কোন বিষয়ের এক্সপার্ট। তাই আমরা যদি একটা থিম ফরেস্টের ওয়েবসাইটে যাই, এবং এখান থেকে জাস্ট আমরা একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হয় সেটা যদি দেখি, পোর্টফোলিও ওয়েবসাইট, জাস্ট পোর্টফোলিও লিখে সার্চ করলাম। দেন হচ্ছে লাইক আমি একটা পার্সোনাল পোর্টফোলিও কই, এই যে পার্সোনাল পোর্টফোলিও HTML টেমপ্লেট, দেন হচ্ছে পার্সোনাল পোর্টফোলিও এটাও। তো এইটা আমি দেখি কী থাকে, আমরা যদি একটু দেখি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটে। আচ্ছা, এটা অনেক অ্যাডভান্স, এটা দেখার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে যদি দেখি আমরা, এটা হচ্ছে মাল্টিপেজ, ওয়ান পেজ ডেমো। আচ্ছা, এখানে কী আছে দেখেন, তার নাম এবং সে কী কাজ করে সেগুলো দেখাচ্ছে, ক্রিয়েটিভ কোডার। দেন হচ্ছে তার একটা রিজিউম বা CV সেখানে রাখছে, এবং তার হয়তো ইন্ট্রো ভিডিও রাখছে এখানে। দেন হচ্ছে তার সম্পর্কে সে কিছু লিখছে, অ্যাবাউট মি। দেন হচ্ছে সে কী কী কাজ করতে পারে সেগুলো, সার্ভিস সম্পর্কে কিছু লিখছে। দেন হচ্ছে স্কিল, তার কী কী স্কিল আছে, তার CVটা ডাউনলোড করতে পারবেন এখানে। তার এডুকেশন সেগুলো দেওয়া আছে, বায়োগ্রাফি, তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, সে কোন কোন বিষয় কোথায় কোথায় কাজ করছে সেগুলোর এক্সপিরিয়েন্স অ্যাড করছে। দেন হচ্ছে তার রিসেন্ট পোর্টফোলিও, তার রিসেন্ট যে কাজগুলো করছে সেই কাজগুলো এখানে দেওয়া আছে, সেই কাজগুলো করছে। আচ্ছা, দেন হচ্ছে কিছু সে লিখি করলে, সে যদি ব্লগ লিখে তার ব্লগগুলো এখানে পাবলিশ করছে, ওকে। দেন হচ্ছে তার ফোন নাম্বার, লোকেশন, এবং হচ্ছে যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চায় তার জিমেলটা দিয়ে দিচ্ছে, ওকে। দেন আবার সেইখানে চাইলে আপনি তার সাথে ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এখানে বলতে গেলে এখানে অল ইন ওয়ান একটা সলিউশন হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনি যদি পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেটা
অনেক বেটার আপনার জন্য। আচ্ছা, তো আপনারা সবাই চেষ্টা করবেন নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। আর কীভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের কিছু ক্লাস আছে কীভাবে আপনারা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন, সেখানে থেকে দেখে নিতে পারেন কীভাবে একটা ডেমো ইম্পোর্ট করে আপনাদের কাস্টমাইজেশনের মাধ্যমে সিম্পলি আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। আচ্ছা, তো এভাবে যারা কাজ করেন, এসইওতে কাজ করেন, তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে পোর্টফোলিও। কারণ হচ্ছে আপনাদের এই ডিজাইনের কিছু নাই, সবই হচ্ছে কেস স্টাডি। তো আপনারা চাইলে কেস স্টাডিগুলো আপনাদের ওয়েবসাইটে শেয়ার করতে পারেন। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের সকলের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা সকলে বিহ্যান্স, ড্রিবল, পিন্টারেস্ট এবং যদি পারেন পার্সোনাল ওয়েবসাইট পোর্টফোলিওটা লিঙ্কগুলো ওয়েবসাইটে আপনাদের পোর্টফোলিওগুলো ক্রিয়েট করে সেগুলোর লিঙ্কগুলো আপনারা আমাদের কাছে পাবলিশ করবেন, যাতে আমরা আপনাদের পোর্টফোলিওগুলো দেখবো এবং চেক করব। সো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।